বাজে ঠিক 5টা। তো আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার অষ্টমীর লুক, দেখো ভালো করে দেখো। দেখো জাস্ট একটা কুর্তি পরেছি আর একটু জাস্ট হালকা সাজুগুজু করেছি। এটা হচ্ছে কানের, তার সাথে একটা ম্যাচিং করে আংটি পরেছি, ঠিক আছে। তো এখন আমরা বেরোবো। সকাল থেকে অনেক ফেসিয়াল টেসিয়াল করলাম, তার জন্য আলাদা একটা সেটা ভিডিও করেছি। আর তারপর আমরা এখন বেরোচ্ছি, রেডি হয়ে গেছে, আমার ছেলেও রেডি হয়ে গেছে। এখন আমার ছেলে কি করছে দেখো। হাই বলো, তোমার হাতে ওটা কি আছে বলে দাও তো। টকিং টম, কথা বলছে তাই না, কথা বলছে। তো আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এবার যাবো ঘুরতে, যাবো বেরোবো, ঠিক আছে। তো আমার হাজব্যান্ড গেছে গাড়িতে পেট্রোল ভরাতে। তো তোমরা সবাইকে কেমন পুজো কাটাচ্ছ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকে অষ্টমী, তোমাদের অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। হ্যাঁ, আমার একটা দুঃখের বিষয় আছে, সেটা হলো যে আমি এই বছরে ষষ্ঠী এবং অঞ্জলি মানে অষ্টমী কোনোটাই অঞ্জলি দিতে পারিনি। কারণ আমাদের ফ্যামিলি একজন মারা গেছে। ফ্যামিলি বলতে আমার শ্বশুরমশাইয়ের একটা দুঃসম্পর্কিত ভাই, মানে কাকার ছেলে। তো সেক্ষেত্রে আমাদের তো অসুখ চলছে, সেই কারণে আমরা কোনো পুজো টুজো দিতে পারবো না। এটাই আমার সব থেকে খারাপ লাগার। দুর্গা পুজো মানে ষষ্ঠীতে শাড়ি পরে অঞ্জলি দেওয়া, অষ্টমীতে শাড়ি পরে সেজে পুজো অঞ্জলি দেওয়া, এটাই বেশি মজার, বেশি আনন্দের, তাই না? বাট আমি তো এবারে কোনো অঞ্জলি দিতে পারলাম না, সেখানে শাড়িও পরা হয়নি। আর শাড়ি পরে প্যান্ডেল ঘোরাটা আমার জন্য খুব কষ্টকর, বারবার বাইক ওঠা নামা, তার মধ্যে ভিড় ঠেলে ঠেলে যাওয়া। সিম্পলি এই সাদা মোটা কুর্তি ঠিক আছে, আর নাহলে জিন্স টপ, এটাতেই আমি কমফোর্টেবল। তো সেই কারণে আমি শাড়ি পরে কোনো ব্লগ তোমাদেরকে দিতে পারলাম না, ঠিক আছে। তো চলো বেশি কথা না বলে বেরিয়ে পড়ি, টাটা। আমরা যাচ্ছি খেতে। একটু তাকাও দেখি এদিকে আমার দিকে, কোথায় যাচ্ছ? পড়ে গেলে কিন্তু ভুলে যাবে। না আমার কাছে দাও হেলমেট গুলো। ও বাবু কি খাবে? তুমি কি খাবে বাচ্চা? হ্যালো, আমরা বেরিয়ে সবার আগে চলে এসেছি খাওয়ার জন্য, কারণ সকালে পাউরুটি খেয়েছি, তারপরে কিছু খাওয়া হয়নি। আমরা তো অনেক কিছু খেলাম, বাট আয়ুষ কিছু খায়নি। তো সেই জন্য ওকে নিয়ে আমরা একটা কেকের দোকানে এলাম। ও এখান থেকে এত ভালো ভালো ক্রিম কেক রয়েছে, বাট ওর কোনোটাই পছন্দ হয়নি, ও ফ্রুট কেক নিল। তো দেন চলে আসলো একটা দোকান থেকে, ওর এই যে ডগিটা খুব পছন্দ হয়েছে, তাই ডগিটা কিনলো। আরও দেখো কত কিছু কেনে, সবাই তো শুরু। বাচ্চারা বাইরে বেরোলেই খালি বায়না করতেই থাকে, এটা নেবো সেটা নেবো, সমস্ত মানে যত টয়েস দেখতে পাবে সব কিনে দাও, তবেই সব মানে ফুলফিলভাবে খুশি হবে। তো আবার একটা প্যান্ডেলের দিকে আমরা যাচ্ছি। তো দেখো, তারপর আমি এখান দিয়ে হঠাৎ করে দেখলাম ট্যাটু করাচ্ছে সবাই। তো আমার হাজব্যান্ড বললো যে তুমি যদি করতে চাও করতে পারো। তো আমার তো ট্যাটু করতে ভীষণই ইচ্ছে ছিল, বাট একটু ভয়ও লাগতো।
তো যাই হোক ছোটোখাটো একটা ডিজাইন করে নিয়েছি, তোমাদেরকে বাড়িতে গিয়ে সেটা দেখাবো। তো দেখো প্যান্ডেলে ঢোকার আগেই আরও একটা দোকান মানে দাঁড়িয়েছিল একটা ছেলে এরকম বেলুন নিয়ে, তো সেখান দিয়ে ও ছোটা ভীম কিনবে, বাট ছোটা ভীম সেখানে ছিল না, তো সেই কারণে ও হচ্ছে স্পাইডারম্যানের এই বেলুনটা নিল। ঠিক আছে, তো চলো এবার আস্তে আস্তে করে আমরা প্যান্ডেলের দিকে যাই। তো আমরা এখন আছি মোটামুটি গড়িয়াতে ভীষণ সুন্দর সুন্দর ঠাকুর ওঠে, তো আমরা প্রতি বছরই আসি, সেই জন্য এবছরে এসেছি। তো দেখো এখানে বেশ অনেক রকমের মায়ের মূর্তি বানিয়েছে, মা দুর্গার প্রায় 5 রকমের মনে হয়, আই থিঙ্ক হবে হয়তো। ঠিক আছে, তো আমরা সেরকমভাবে কোনো প্যান্ডেলই দেখতে পারিনি, কারণ এক তো প্রচণ্ড ভিড় ছিল, অষ্টমী মানে ভীষণ ভিড় হয় প্রত্যেকটা প্যান্ডেলে, আর সাথে বাচ্চা, দ্বিতীয়ত বাচ্চার বায়না। আর এখানে সবথেকে যেটা ভালো লাগে গড়িয়াতে, প্রত্যেকটা মণ্ডপের সাথে পেছন দিকে মানে পেছনে বা সামনে মাঠে তো অনেক জায়গা থাকে, তো সেই কারণে মাঠে মেলা বসে। তো আমরা সেই মেলার দিকেও যাব, সেই মেলাতে তো ঢুকেই আয়ুষ এটা চড়বো ওটা চড়বো সেটা চড়বো বায়না করতেই থাকে। তারপর দেখো মেলা থেকে বেরিয়ে যে ঢোলের দোকান দিয়েছে একজন, তো এখান থেকে ও ঢোল কিনবে, তো ঢোলটাও কেনা হলো। দেন এবার আমরা আস্তে আস্তে করে দেখি সামনের যদি কোনো প্যান্ডেল থাকে যাবো, আর না হলে সোজা বাড়ি। তো দেখো আমরা আরেকটা প্যান্ডেলে চলে এসেছি, তো সেই প্যান্ডেলের মেলাতে পেছনের সাইডটা মেলা ছিল, সেখানে গিয়ে দেখো আয়ুষ মিকি মাউসে উঠলো, বাট ওর জিন্সের প্যান্টটা যেহেতু নতুন আর এতটাই টাইট যে ও ঠিক করে জাম্প করতে পারছিল না, লাফাতে মানে স্লিপ চড়ে যে নিচে নামবে সেটাও ঠিকঠাক করে পারছিল না। দেখো তো ভিডিওটা যেহেতু আমি একটু স্পিডে করে দিয়েছিলাম সেই কারণে তোমরা বুঝতে পারছো, বাট একদম নর্মাল ভিডিওতে কিছুই বোঝা যাচ্ছিল না, কিছুই পারছিল না। খুব মজা পেয়েছে, আর এরা চড়ার পর ভীষণই ঘেমে পুরো জামা কাপড় কী করবো কিছু কারণ ছোটো বাচ্চাকে নিয়ে তো আর বেশিক্ষণ ঘোরা যায় না, ওই যতটুকু ঘোরার এদিক সেদিক করলাম। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আয়ুষ কী কিনলো। আমরা গেছিলাম গড়িয়ার সাইডে, তো ওখানে তো মানে সমস্ত মানে মণ্ডপের চারিপাশে তোমাদের মানে কী বলে মেলা বসে, প্রত্যেকটা প্যান্ডেলের ছোট ছোট মেলা হয়, তো সেখানে অনেক চড়ার জিনিস আসে, বাচ্চাদের অনেক খেলার জিনিস আসে, তো সেখান থেকে দেখো আয়ুষ কী কিনেছে। ঠিক আছে, চলো তোমার সাথে আমি শেয়ার করি। আয়ুষের এখন জামা প্যান্ট খোলা হচ্ছে, ঘামে পুরো ভিজে গেছে, ওই যে মিকি মাউসটা আছে ওই মিকি মাউস চড়ে পুরো জামা প্যান্ট পুরো ওর ঘামে ভিজে গেছে। এই দেখো এটা একটা ডগি, এই ডগিটাকে ও কিনেছে। আর স্পাইডারম্যানটা কই? এই যে স্পাইডারম্যান বেলুন কিনেছে। আর কিনেছো? ঢোলটা কোথায় তোমার? ঢোল এই তো, ঢোলটা দেখাও তো। ঢোলটা বাজিয়ে সবাইকে একটু দেখি দাও। এখানে এসো, আমার সামনে এসো, দেখো চলো তাহলে আজকের মতো টাটা, আমাদের অষ্টমীর ঘোরাঘুরি এখানেই শেষ। তোমাদের সবাইকে জানাই গুড নাইট, অষ্টমীর শুভরাত্রি, টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার নেক্সট নতুন একটা কোনো ভিডিওতে।